নতুন নতুন যেই সবজি হোক না কেন এই সবজির টেস্ট আলাদাই থাকে আপনি যেভাবে রান্না করেন। আর ফ্রেশ সবজির যে একটা ঘ্রাণ সুন্দর, ওটা তো মন ছুঁয়ে যায়। এখনও ঠিক একই অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব, এই যে এখানে বাজারে দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ সুন্দর সিম বের হয়েছে, তাই সিম, টমেটো, আলু দিয়ে রান্না করব। তো রান্নার জন্য আমি এখানে কাটাকুটি করে নিচ্ছি। প্রথমে সিম আলুগুলো কেটে নিব। এক এক করে আমি কাটাকাটি শুরুই করেছি, দেখতে পাচ্ছেন। তো সবাই দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে আমার কাটাকাটি হয়ে গেছে সিম আর আলু ধুয়ে। এরপর আমি রান্নার কাছে চলে আসলাম। এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলগুলো পর্যাপ্ত পরিমাণ গরম করে নিব। পুরো বাংলাদেশে এখন গ্যাসের যে সমস্যা, তাই রান্নার কোনো টাইম টেবিল হয় না। যখনই গ্যাস একটু একটু আসে তখনই রান্না করতে হয়, তাই অনেক সময় ভিডিও করা হয় না। এই যে তেলগুলো ভালো করে গরম হয়ে গেছে মোটামুটি। এখানে এখন আমি কিছু রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্টগুলো একটু ভাজা ভাজা করে নেব যেন গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভেজে নিব, তবে চুলা একেবারেই লো হিটে জ্বলতেছে, কারণ গ্যাস কম, তা একটু সময় লাগবে। এই যে মোটামুটি পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসছে, কিছুই করার নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি। এখানে আমি একটু বড় সাইজের চিংড়িগুলো নিয়েছি। আপনারা চাইলে বড় মাছ দিয়েও রান্না করতে পারেন। এই মুহূর্তে আমার ওটা দিয়ে করা হয়নি, কারণ গ্যাস খুব তাড়াতাড়ি চলে যাবে, তাই সহজে এটা দিয়ে রান্না করে ফেলতেছি। তো এখানে কিছু আমি পানি দিয়ে দিলাম। পানিগুলো বলক এসে গেছে। এখন আমি এতে দিয়ে দেব সবজিগুলো। এই যে আমি এক এক করে সিম আর আলুগুলো দিয়ে দিলাম। সিমের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ফ্রেশ তরকারি দেখলে আসলে কার না খেতে ইচ্ছে করে, মনে হয় যেন কোন দিনই সিম খেলাম, এখন আবার নতুন বের হয়েছে। এই যে আমার সবজিগুলো দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। এই যে 3-4 মিনিট সিদ্ধ করার পর দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আর সেদ্ধও হইতেছে। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হওয়া লাগবে। এই যে এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব, আর এর সাথে অ্যাড করে দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটাই দিয়ে দিলাম এবং কিছু টমেটো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা। এই যে আমার রান্না মোটামুটি রেডি। তো আপনাদের কার কার ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। আমি কমেন্ট ধরে যেন আপনাদের কাছে যেতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।